আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। দর্শক, আজকে এমন একটি কাজ করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই কাজটি সবাই দেখবেন এবং সঙ্গেই থাকবেন। আমার সঙ্গে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এক খালা, যে খালা পাপড় বিক্রি করছে। এগুলো পাপড় না খালা? আচ্ছা, একটু নামান। খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ, খাই ভালো, পাপড় বেচা খাই, আর কি ভালো থাকবো। আপনি একজন মহিলা হয়ে পাপড় বিক্রি করে খাচ্ছেন কেন খালা? আমি কি করবো, আমার তো কেউ নাই, এই জন্য আমি বিক্রি করে খাই। আপনার কি ছেলে মেয়ে নাই? একটা ছেলে আছে, দেখে না। ছেলে কি বিবাহ করেছে? বিয়া করছে, তার বই বাসা বাড়ি কাম করে খায়। তাই? আপনি এখানে থাকেন কোথায়? আমি তাই বেগুন বাড়ি। বেগুন বাড়িতে থাকেন। এই পাপড়গুলো কোথা থেকে নিয়ে আসেন আপনি? আমি নিজেই বানাই। আপনি নিজেই বানান? কত করে পিস বিক্রি করেন আপনি? 10 টাকা। 10 টাকা। কতদিন থেকে খালা এই বিজনেস করেন? এটা অনেক দিন ধরে, মনে করেন 4-5 বছর ধরেই করি। আচ্ছা খালা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি জামালপুর। জামালপুর। এই ঢাকায় কতদিন থেকে আপনি থাকেন? অনেক দিন ধরে থাকি, তো এই বালু ফালা নেই, এই বালু মাঠ আগে আইছি। তাই? আপনি এখানে যেখানে থাকেন, এখানে আপনার থাকা খাওয়া সবকিছু মিলে কত টাকা লাগে খালা? আর ঘর ভাড়া দেয় 2000, নারকি পুরা, আবার খাওয়া খরচ তো নাকি জানেন তো সব। আমি শাকিল, তুমি বিশ্বাস করো অথবা না করো, আমি আজকে দেখলাম একজন খালা, উনি নিজে পাপড় তৈরি করে উনি নিজেই বিক্রি করে, এটা দিয়ে উনি জীবিকা নির্বাহ করে। এ বিষয়ে তোমার একটু কিছু জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। না, জীবন মানে যুদ্ধ, জীবন যুদ্ধতে এগিয়ে যেতে হবে। তো খালার ছেলে মেয়ে কয়জন? একটা ছিল। একটা ছেলে। উনি কি আপনার খোঁজ খবর নেয় না? তো এই ছোট কাল থেকে যে ওনাকে মানুষ করেছেন আপনি, তো না না, এখন যে আপনি বৃদ্ধ বয়সে এতটুকু পর্যন্ত এসে এত কষ্ট করতেছেন, তো তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? মনে করেন মানুষের কাছে হাত পাতার তো নেই, তো মনে করেন ব্যবসা করে খাওয়া ভালো। হ্যাঁ, এটা অবশ্য যে হাত পাতা থেকে নিজের কর্ম। কিন্তু খালা, সত্য কথা বলতে কি, আমার এই জীবন দশায় আমি কখনো দেখিনি একজন মা যার বয়স হয়েছে, সন্তান আছে, তারপরেও সে মাথার মধ্যে করে নিয়ে এই পাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। খালা, আমার কাছে সত্যি মানে মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। তো আপনার হাজবেন্ড নেই? না, আমার হাজবেন্ড নাই। কি হয়েছে তার? ওরা আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। আগে মারা গেছে? তাহলে শাকিল, তুমি একটা জিনিস কল্পনা করে দেখো, এই খালার হাজবেন্ড মারা গিয়েছে, একজন সন্তান, সেও তাকে দেখে না, সে কতটুকু মানবিত জীবন যাপন করছে বলো। এখানে কি কষ্ট লাগার বিষয় না বলো তো তুমি? এখানে অনেক কষ্ট লাগার বিষয় আছে যে সে এই বৃদ্ধ বয়সে, মানে বুড়া বয়সে সে এখন অনেক কষ্ট করতেছে এবং তার ছেলে মেয়ে তার দেখতেছে না। তো আমরা চাই যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটি দেখবে, তো ওই ভিডিওর মাধ্যমে যেই টাকাটা একটু আর্নিং হবে, সেই দ্বারাই আমরা তাকে একটু সাহায্য করতে চাই। তো খালা, আজকে কি খেয়েছেন? আজকে খাই, ভাত খাইনি, সকালে রুটি খাইছিলাম। সকালে রুটি খেয়েছেন। দর্শক, কি বলবো, আমি স্পিচলেস হয়ে গিয়েছি। তো শাকিল, ওনার জন্য কিছু একটা করা দরকার। একজন মা, আমাদের মা যেমন আমাকে এই দুনিয়াতে এনেছেন, মা যেমন ছোটবেলা থেকে আমাদেরকে যত্ন করেছেন, মায়ের ভালোবাসায় কিন্তু আজকে বড় হয়েছি। যতদিন দুনিয়াতে বাঁচবো, এই মার জন্য পারলে নিজে চামড়া কেটে অন্তত জুতা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পৃথিবীর ঊর্ধ্বে কিন্তু একমাত্র ভালোবাসার আধারই কিন্তু মা। আর এই মার জন্য আমরা কিছু একটা করবো। মাকে কিছু উপহার স্বরূপ কিছু দেওয়া দরকার, কিছু দিয়ে দাও, এটা রাখেন। আপনি আমাদের মার মতো, আপনার জন্য ভালোবাসা থাকবে, আপনি যেন অনেক ভালো ভালো কিছু করতে পারেন, যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, এটা কিন্তু দোয়া করলাম। আচ্ছা, আল্লাহ। আচ্ছা বলেন, এই সন্তানদের একটু ভালোবাসা আপনি কেমন মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর কাছে ভরসা। ভালো লাগতেছে আপনার? তো যাই হোক শাকিল, এটা তুলে দাও, একটু তুলে দেই, নেন। তো ঠিক আছে খালা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক দেখলেন, এইরকম মা এখনো সংগ্রাম করে যাচ্ছে, উনি তার বাস্তব প্রতিচ্ছবি। দর্শক, এরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মার প্রতি ভালোবাসা জ্ঞাপন করবেন, তার জন্য দোয়া রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।